মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধান খেতে নিয়ে হাত পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে স্থানীয়রা বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয় ওই তরুণীকে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন এই তরুণী প্রতিদিনই এলাকায় চলাফেরা করতেন। সোমবার রাতে বৃষ্টির মধ্যে তিনি ঘরেই আছেন ভেবে বাইরে থেকে দরজা বন্ধ করে দেয় পরিবার। কিন্তু মঙ্গলবার সকালে টাঙ্গাইলের ভুঙ্গাপুরের রাউতবাড়ি এলাকায় এক নারী লাকড়ি কুড়াতে গিয়ে ধান খেতে তাকে হাত পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা তাকে তুলে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ ও শারীরিক নির্যাতন চালিয়ে সেখানে ফেলে রেখে যায়। এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, এলাকায় মাদক সেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় নারীদের নিরাপত্তা এখন হুমকির মুখে। আমি খড়ি ফুটপার জানিছি যাইতাছি, আমি কথা কইতে কইতে যাইতেছি, পাগুনি আমাকে দেখে হাত জাগাইছি। আমি আবার আমার যারে ডাকতেছি যে পাগুনির হাত বেঁধে ওকে হাত পা বেঁধে ওকে ফালা থিছে কে বেউ স্ত্রী এটু দেয় কে হেরে তবে আমি দিছি ডাক ভেঙ্গে যে মনে যারে কেরা বান্ধা থুছে তারা কাপড় চুপড় নিয়ে আহে। আজ পাগলের নির্যাতন করছে, কালকে আমরা সুস্থ মানুষ রাস্তাঘাটে নড়াচড়া করবো, হাত ধরে মান সম্মান হারাবো, আমরা তা চাই না। মেয়েরা রাস্তাঘাটে নড়াচড়া করে, পড়াশোনা করে, আমরা রাত না নিশি না বাচ্চারা কোন দেশে থাকে এটা আনেগুর উপর দায়িত্ব, আমরা নিরাপত্তা চাই, সবার নিরাপত্তা। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় এক মহিলা দেখতে পায় এবং তাকে এখান থেকে উদ্ধার করে নেয়। আমরা এই বিষয়ে তদন্তের জন্য ঘটনাস্থলে আসছি, আমরা বিষয়ে তদন্ত করছি। প্রকৃত ঘটনা তদন্তের পরে উদ্ঘাটন করা সম্ভব হবে। উদ্ধারের পর থেকেই প্রচণ্ড আতঙ্কে দিন কাটছে তরুণীটির। মানুষের উপস্থিতি দেখলেই তিনি শিউরে উঠছেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। নাহার বৃষ্টি, টাইমস টুডে।